শিয়া বিরোধী আন্দোলনে আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত অঙ্গ সংগঠন, ছাত্র সমাজ, যুব সেনা, ইসলামী ফ্রন্ট এবং যারা আজকে বিভিন্ন দরবার, সুন্নি দরবার রয়েছে, আমরা সকল দরবার শিয়াদের বিরুদ্ধে ইউনিট এবং ঐক্যবদ্ধ আন্দোলনের কাজে তার পাশাপাশি শতাব্দীতে আল্লাহ এক একজন মুজাদ্দিদ প্রেরণ করেন, প্রত্যেক মুজাদ্দিদকে প্রেরণ করেন ওই 100 বছরে তারা সংস্কার করার জন্য দিনের সুষ্ঠু নিরাপত্তায় এবং পাবলিক জনগণ যদি উশৃঙ্খল না হয়, আমরা ইনশাল্লাহ আবারও ডিবেটে বসতে রাজি। ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম। ফিয়ামানিল্লাহ, আমরা এখানে যারা সবাই আসসালামু আলাইকুম। ফিয়ামানিল্লাহ হুজুর, ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ। প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই বিষয়টিকে, চলমান সংকটটিকে সমাধান করার জন্য আমরা আমাদের ওই প্রতিপক্ষ ভাইকে আহ্বান করব, রাগারাগি করে, ফেসবুকে গালাগালি করে, কাউকে আক্রমণ করে কোরআন সুন্নাহর দালিলিক সমস্যার সমাধান করা যাবে না। ওই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে সমাধান করতে হবে। সেই জন্য আমি আবারও উদাত্ত আহ্বান জানাই, আপনারা আসুন, আপনারা আমাদেরই ঘরের ছেলে, ঘরে ফিরে আসুন, ভুল পথে থাকবেন না, কাহারও ফান্দে, কাহারও ষড়যন্ত্রে পা দিবেন না। আমরা এক ছিলাম, এক আছি, এক থাকতে চাই। ইনশাল্লাহ প্রশাসনকে বলবো এই চলমান সংকটটিকে প্রশাসনিক হস্তক্ষেপে ইনশাল্লাহ উভয় পক্ষে বসিয়ে শীঘ্রই এই চলমান সংকট এবং সমস্যাটি সমাধান করবে। এই উপলক্ষে আজকে আপনি হবিগঞ্জে এসেছিলেন না? তাদের এই মিটিং এর জন্য এসপি তারা হলো সুন্নি আন্দোলন, বিশ্ব সুন্নি আন্দোলন একটি সংগঠন আছে, রাজনৈতিক দল আছে এবং আপনারা জানেন আগ্রাবাদের বিশ্ববুজুর সাইফুর রহমান নিজামী হুজুরের বক্তবৃন্দ মুরিদানরাই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা কথা বলে। ওনার ছেলে আছে ইমাম হায়াত, ওই ইমাম হায়াত তিনিও সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে করে এবং তার মুরিদানরা বক্তবৃন্দরাও কিন্তু এইভাবে তারা ফেসবুকে লেখালেখি করে। কিন্তু আজকে একদিন না, আমরা তো প্রতিবাদ করেছি মাত্র 2-3 মাস ধরে। তারা এর বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে কথা বলতেছে প্রায় 7-8 বছর ধরে। তারা আমাদের বিরুদ্ধে এতদিন 25 বছর তারা গোপন ছিল, তারা 25 বছর গোপন ছিল। যখন মাঠে একটা অবস্থান তৈরি করছে তখন এই 2-3 বছর ধরে তারা তাদের স্বরূপটা উন্মোচন হয়েছে। আমাদের বড় কষ্ট লাগে যিনি আগ্রাবাদের সাইফুর রহমান নিজামী হুজুর, উনি নিজ বুখারী শরীফে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী জেনে কিন্তু হাদিস বর্ণনা করেছেন। আজকে ওনার মধ্যে একটা প্রখ্যাত আলেমী দ্বীন, উনি কিভাবে সত্যকে গোপন করে, উনিও তো পারত দায়িত্ব নিয়ে, এখনো তো সময় ছিল। আমরা চেয়েছিলাম যে উনি যদি মুরব্বী এখনো জীবিত আছে, উনি দায়িত্ব নিয়ে এই সমস্যাটা সমাধান করবেন, কিন্তু দেখলাম যে শেষ পর্যন্ত উনি ওনার ছেলেকে এই বিষয়টা নিয়ে কিন্তু সমর্থন দিয়ে আজকে আমাদের অসংখ্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে। আমরা এটা কখনো কামনা করি না। উনি শ্রদ্ধার পাত্র, আমরা ওনাকে অনেক সম্মান করি। আমরা আশা করব উনি সম্মানের জায়গাটুকু ধরে রেখে আমাদের এই চলমান সংকটটিকে সমাধান করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। হুজুর, তারা অনেকেই লিখতেছে তারা নাকি বিজয় হয়ে গেছে, তারা নাকি জয়ী হয়ে বাড়িতে ফিরে গেছে, তাদেরকে কি বলবেন? না, ওরা বিজয় হয়েছে কি না, আসলে ওরা তো আমাদের সাথে বসেই নেই। আজকে যে আমরা দলিল নিয়ে এসেছি, এখন যে আমরা বলতেছি ওরা কোথায় আছে, সেই জন্য আমরা তো এখন হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা মাঠে আছি। এখন ওরা যদি মুখে অনেক কথা বলা যায়, ফেসবুকে তারা খুব গরম, কিন্তু শোনেন আরেকটা রাখেন, ফেসবুকে তারা খুব গরম কিন্তু দলিলে অনেক নরম। আবারও হবিগঞ্জে আজকে প্রমাণ হয়েছে। তারা লাঠি সুটা নিয়ে আসছে, আমরা সুন্নি জনতা যারা আমির মুআবিয়ার পক্ষে, আমরা কিন্তু কখনো তাদের আঘাত করার লাঠি সুটা নেওয়ার প্রশ্ন আসে না। আমরা সুন্নিরা শান্তিপ্রিয় লোক। এই যে আজকে আপনারা দেখেছেন এসপি অফিসে আমরা কি সুন্দর করে আইনকে শ্রদ্ধা করে ওনারা বলছেন যে এই বিরাজমান পরিস্থিতিতে ওরা যেভাবে উগ্র হয়ে এসেছে, এই পরিস্থিতিতে এখানে সুষ্ঠু সমাধান দেওয়া সম্ভব না। এটা পরবর্তীতে এটা কি সমস্যার সমাধান করবেন সেটা হয়তো নীতি নির্ধারণ করবেন, কিন্তু তারা যে আচরণ করেছে সত্যি এটা অনেক দুঃখ। আপনি কি আইনের দ্বারস্থ হবেন? না, অবশ্যই আমাদের অনেক লোকদেরকে তারা আঘাত করেছে এবং হ্যারাস করেছে এবং উলামায়ে কেরামদেরকে তারা কটূক্তি করে অনেক কথা বলেছে। আমরা অবশ্যই আইনানুগভাবে অলরেডি আমরা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা অবশ্যই কার উস্কানিতে, কোন মদদে, কার মাধ্যমে আজকে শান্তিপ্রিয় এই পরিবেশটাকে বিঘ্ন ঘটিয়ে আজকে এই অস্থিতিশীল পরিবেশ নষ্ট করে আজকে একটি পারস্পরিক অস্থিরতা সৃষ্টি করেছে, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে যারা এসেছেন, আপনারা যারা প্রিন্ট মিডিয়া যারা আছেন তারা তো ঐক্যবদ্ধ থাকবেন। আমরা দালিলিকভাবে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়ে যাব। যাওয়ার পথে যদি তারা আমাদেরকে আঘাত করে অথবা আমাদের কিছু করতে, ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ অবশ্যই আমরা আইনের আশ্রয় নিব ইনশাআল্লাহ। উন্মোচনকারী উস্তাদুল উলামা, বাদরুল ফুকাহা, শিয়া খারিজি
এবং সর্ববাতিলকে চিহ্নিত করে সঠিক আকায়েদে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রূপরেখাকে প্রতিষ্ঠিত করে যিনি ইতিমধ্যেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম রূপকার উস্তাদুল উলামা আল্লামা অধ্যক্ষ আব্দুল করিম সিরাজনগরী আল্লামা সিরাজনগরী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আপনারা ইতিমধ্যে আমাদের উলামা ইকরামদের বক্তব্য শুনেছেন। আমি ভারাক্রান্ত মনে আরেকটু কথা বলতে চাই। আজকে যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে, আজকে যারা সাহাবা ইকরামদেরকে গালমন্দ করে, এই সমস্ত উলামা ইকরামদের সামনে ওই সমস্ত চুনুপুটিরা কিছুই না, কথা বলে সমস্ত উলামা আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলীর দুলার সমতুল্য তারা হতে পারে না, ঠিক কিনা? আজকে বড় দুঃখ লাগে, ওরা ইতিহাসের উপর নির্ভর করে এবং ভিন্ন এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আজকে শান্তিপ্রিয় জায়গাটাকে যারা কলুষিত করে নিজেদের মধ্যে বাক বিতণ্ডা তৈরি করেছে এবং বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা নিজেদের মধ্যে এইরকম ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, এদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুর এখন আপনাদের সামনে মহা মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আহলে সুন্নাত ওয়াল জামাতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সেনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শিয়াদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। একদম আওয়াজ করবেন না, কারণ হুজুর কথা বলবেন। মাইকটা দিন না, ওটা তো আনছিল ওটা খুলিয়া দিন, ওটা খুলিয়া দিন, ওটা মিডিয়াটা একটু দূরে রাখলে হইব। দূরে রাখেন। হ্যাঁ, বর্তমান জমানায় তারা ইরানের টাকা পয়সা তারা বিভ্রান্ত হয়ে গেছে, তার পাশনে পরে ইরানকে বিক্রি করে দিচ্ছে। তাদের এই ভ্রান্ত আকীদাকে রদ করার জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নামে বৈঠকে আমির মুআবিয়া যোগ্যতম সাহাবী ছিলেন, সাথীকে ওহী ছিলেন। আল্লাহর নবী আমির মুআবিয়া সম্পর্কে দোয়া করেছেন। আল্লাহর নবীকে দোয়া পেতে পারে বিফল জিনা জিনা চষ্টম মুহাদ্দিসিন মুফাসসিরিন আউলিয়া কেরামগণ আছেন, সবাই আমির মুআবিয়াকে ভালো বলেছেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মানে যোগ্যতম একজন বিশিষ্ট সাহাবী হিসেবে প্রমাণ করেছেন। এমনকি হাফিজুল হাদিস আল্লামা ইবনে কাসির ইবনে আসফান রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারী সূরা বুখারীর মধ্যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মুনাকিবের মধ্যে গিয়ে লিখছেন যে প্রথম সমুদ্র যুদ্ধে আল্লাহর আমির মুআবিয়া চিৎকার করেছিলেন, আর আল্লাহর রসুল বলেছেন আউজাবু, অর্থাৎ যারা প্রথম সমুদ্রে যোগদান করেছে তারা জান্নাতি। নবী যাকে জান্নাতি বলেছেন অনেক দলিল আছে আমার এই বইয়ের মধ্যে, আপনারা সবিস্তার পাইবেন, এই বইয়ের মধ্যে পাইবেন। তার আত্মাঙ্গা আমি দিয়ে দিয়েছি। এই জন্য এদের সঙ্গে সালাম কালাম কথা বলা, বিবাহ শাদী করা হারাম হারাম হারাম। আমরা কাউকে আঘাত করব না, আমরা আঘাত প্রাপ্ত হব না, সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। সেফটি এন্ড সিকিউরিটি, ঠিক আছে? কারণ এসপি অফিসের ভিতরে যদি তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারলো তাহলে বাইরেও পারবে। আর আমরা তো কাউকে প্রতিবাদ এভাবে করবো না, হাত উঠানো অথবা মারামারি করা এটা আমাদের কাজ না। সে বিষয়ে সবাই সতর্ক থাকবেন। হ্যাঁ, আর এই বিষয়ে হবিগঞ্জ যেটা কর্মসূচি দেওয়া হবে আগামীতে কর্মসূচির প্রতি আপনারা লক্ষ্য করবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিতাবগুলা সবাই সংরক্ষণ করে, কিতাবের দায়িত্বে যারা আছেন কিতাবগুলা প্যাকেট করে দেন। তারা মারা গেলে তোমরা তাদের জানাজার নামাজের মধ্যে যাইও না। ওয়ালা তুসাল্লু মাহুম, তোমরা তাহাদের সাথে নামাজ আদায় করিও না। ওয়ালা তুনাকিহুহুম, তাদের সাথে তোমরা বিবাহ শাদীতে আবদ্ধ হইও না। ওয়ালা তুজালিসুহুম, তাহাদের সাথে তোমরা উঠা বসা করিও না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবীদের বিরুদ্ধে তারা ইলজাম দিচ্ছে, সেই প্রতিবাদে আজকে এসপি অফিসের 3 কোটিকায় একটা প্রোগ্রামের শিডিউল, মুনাজারা, ডিবেটের একটা আয়োজন করা হয়। অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মৌলানা ফারুক আহমদ সহ আরও যারা আছেন তারা, এই সুবাদে আমি এবং আমার সহপাঠী মৌলানা শহীদুল্লাহ বাহাদুর, মৌলানা নোমান, মৌলানা সাজ্জাদ, নোমান শাহ, মৌলানা সাজ্জাদ সহ আমাদের মৌলানা শহীদুল ইসলাম ভাই সহ
আমরা এই বিষয়ে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজ্জত যে আল্লাহ রাব্বুল ইজ্জত মর্যাদায় উত্তীর্ণ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাতিবে ওহী এবং জলিল কদর সাহাবী, মুজতাহিদ, ফকিহ, আল্লাহ রাসূল ইসলাম ওনার সম্পর্কে দোয়া করে গিয়েছেন। এই যে বিষয়ের যে হাদিসগুলা আমরা অথেন্টিক সহি হাদিস দ্বারা প্রমাণ করার জন্য আমরা আসছিলাম যে আজকে কিছু আলোচনা করব, যারা আমার প্রতিপক্ষ বন্ধুগণ আছেন তাদের সাথে নিয়ে কিছু কথা বলবো। এই সুবাদে আমরা এই সমস্ত কিতাবাদি নিয়ে আমরা সারা রাত গতকাল থেকে প্রোগ্রামটা ইনস্ট্যান্টলি ছিল আমাদের কাছে, গতকালকে মাত্র খবর পেয়েছিলাম যে একটা প্রোগ্রাম হবে। আমি আলহামদুলিল্লাহ সম্মতি দিচ্ছি ইনশাআল্লাহ যে আমি এই প্রোগ্রামে উপস্থিত থাকবো। প্রতিপক্ষ বন্ধুগণ আসবেন, তাদেরকে আমিরে মুআবিয়া একজন জলিল সাহাবী সেটা বুঝিয়ে দিব শান্ত শৃঙ্খলভাবে, শান্ত সুষ্ঠুভাবে আমরা বুঝিয়ে দিব। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, প্রতিপক্ষ বন্ধুগণের কিছু উগ্র যারা আছেন তারা কিতাবাদি না নিয়ে আসা এবং প্রমাণ করতে ব্যর্থ হবেন তারা আগেই নিশ্চিত হয়ে গিয়েছেন। আমাদের কিতাবাদি মোতালা দেখে যেহেতু এটা মজবুত দলিল আছে, তারা আসলে সেই বিষয়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে এই পর্যন্ত আমরা এই মাদ্রাসার মধ্যে দারুস সুন্নাহ কামিল মাদ্রাসায় আমরা অবস্থান করছি আমার সহপাঠী সহ, যে আমিরে মুআবিয়া সম্পর্কে কারো কোনো এমন শক্তি নাই। আমি চ্যালেঞ্জ করলাম ওয়ার্ল্ডের মধ্যে কেউ প্রমাণ করতে পারবে না যদি সে আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি দাবিদার হয়, কেউ পারবেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার চ্যালেঞ্জ অব্যাহত আছে এবং প্রশাসনের সুষ্ঠু নিরাপত্তায় এবং পাবলিক জনগণ যদি উশৃঙ্খল না হয় আমরা ইনশাল্লাহ আবারও ডিবেটে বসতে রাজি। কিন্তু আজকে যে অবস্থা দেখেছি তাদের উশৃঙ্খল মনোভাব, আমি মর্মাহত, আমরা মর্মাহত, আমরা দুঃখিত যে এই ধরনের পরিবেশটা আমরা চাই নাই আর চাবো না কখনো। এদের উশৃঙ্খল এবং হিংস্র মনোভাব এটা আমাদেরকে কত বিক্ষত করেছে। আসলে এরা আমাদের প্রতিপক্ষ বন্ধু, আমরা তাদেরকে বুঝাবার চেষ্টা করেছিলাম যে কিতাবাদি দিয়ে আমরা বুঝিয়ে দিব, কিন্তু আমরা সেই সুযোগটা পাই নাই। আমরা এখনো আছি ইনশাআল্লাহ। এই বিষয়ে আমাদের কিতাবাদি যথেষ্ট কিতাবাদি মোতালা করেছি আলহামদুলিল্লাহ। আমাদের শহীদুল্লাহ বাহাদুর, মৌলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব উনি দেখাবেন কিছু। আমরা যদি আকাইদের কিতাব থেকে আমরা প্রমাণ করি, তো আকাইদের কিতাব দিয়ে যারা আমাদের বিরুদ্ধে মুনাজারা করতে আসবে তাদেরকে কিতাব দিয়ে আমরা তাদেরকে কি করতে পারবো? কবর দিতে পারবো না, কবর দিতে পারবো ইনশাআল্লাহ। এটা আমার কথা না, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকাইদের উপর যারা আছেন এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ যে তারা কখনো সেই বিষয়ে আমাদেরকে কখনো আমাদের বিরুদ্ধে, আমিরে মুআবিয়ার বিরুদ্ধে কখনো কোনো দলিল দাঁড় করতে পারবে না। যে দলিলগুলো তারা নিয়ে এসেছে শহীদুল্লাহ বাহাদুর আলোচনা করবেন, এই দলিলগুলো আমরা অনেক আগেই দেখে বুঝে এটা ভিতরে গিলে ফেলেছে। অসম্ভব, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না ইনশাআল্লাহ। তো সেই বিষয়ে আমরা যদি আকাইদের কিতাব দেখে, আকাইদের কিতাব থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল কি আছে, আকাইদে উসুল কি এটা জানতে হবে। আকাইদে উসুলের মধ্যে যদি আমরা প্রমাণ করি যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন জলিল কদর সাহাবী ছিলেন, এটা আমাদের জান্নাতি সাহাবী, সেই বিষয়ে আলোচনা করলে সারা দিন এক আমিরে মুআবিয়া সম্পর্কে যদি আলোচনা করা হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করা হয়, মাসের পর মাস চলে যাবে, ওনার মানকাবাত, ওনার ফাদাইল, ফজিলত করা শেষ হবে না। আমি আর কি করবো, এত কিতাব দরবারে আছে। আমার মৌলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব উনিও নিয়ে আসছেন। আমরা যদি আর একদিন সময় পাইতাম ইনশাআল্লাহ এই ফিল্ডে এই বারিন্দায় কিতাব জায়গা হতো না ইনশাআল্লাহ। দে আর অল দ্য অথেন্টিক বুকস, অথেন্টিক হাদিস, একদম নির্ভরযোগ্য সেকা সহি হাদিস দ্বারা আমরা প্রমাণ করেছি, ইনশাআল্লাহ করব। আমরা মনে করি আমাদের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তারা কিতাবও নিয়ে আসে নাই, দেখেছি সাক্ষ্য যারা আছেন খালি হাতে আসছে, তো কাজেই তারা বিশৃঙ্খলা করবে এটা আমরা আগেই জানতাম। তো স্বাভাবিক, আমরা দুঃখিত না, মর্মাহত, কিন্তু তাদের কালচার এটাই, যেহেতু তারা প্রমাণ করতে ব্যর্থ হবে। আমি আর কিছু বলবো না, আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আমিরে মুআবিয়া জলিল কদর সাহাবী, ওনার পক্ষে যা যা কিছু করার দরকার, রাসূলের শান, রাসূলের ভবিষ্যৎ প্রিডিকশন, হাদিসে মুবারাকা যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, এটার উপর আমাদের বিশ্বাস থাকবে, ইয়াকিন থাকবে এবং প্রমাণ করতে ইনশাআল্লাহ আমরা শতভাগ প্রস্তুত ইনশাআল্লাহ। কথা বলবো না, আমি আমার সহপাঠী মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেবকে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জিহাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি শেখ শিববির আহমদ মাদ্দাজুল্লাহ আলী সবকিছু আজকে বাহাসের
ডিবেটের সবকিছু বিস্তারিত বলেছে। আমার পাশে আছেন মুনাজির আহলে সুন্নাত আল্লামা মুফতি শেখ শিবির আহমদ মাদ্দাজুল্লাহ আলী, আমার বাম পাশে আছে মুফতি আব্দুল আলী মাদ্দাজুল্লাহ আলী সহ আরো মাওলানা খাজা নোমান শাহ সহ। আলহামদুলিল্লাহ আমরা গত রাত্রে সারা রাত এবং আজকে জুমার আগ পর্যন্ত আমরা সমস্ত প্রিপারেশন নিয়ে আলহামদুলিল্লাহ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে সাহাবী এই ব্যাপারে যথেষ্ট স্টাডি করে সব কিছু গুছিয়ে আমরা এসেছি। আমরা এই কিতাব নিয়ে এসেছি মানুষকে দেখানোর জন্য নয়, এই প্রত্যেকটা কিতাব থেকে আমরা প্রমাণ করার জন্য এসেছিলাম হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ইবনে সাহাবী, তেনা ওনার বাবাও সাহাবী, উনিও সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম তাহজিব আসমাউল লুগাত 2 নম্বর খণ্ড 101 নম্বর পৃষ্ঠা 588 নম্বর জীবনীর মধ্যে ইমাম নববী লিখেছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুধু সাহাবী নয়, উনি সাহাবী ইবনে সাহাবী, উনার বাবাও সাহাবী, উনিও সাহাবী। অথচ ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যাগ্রন্থ মুসলিম শরীফের ব্যাখ্যাগ্রন্থ না পড়লে পৃথিবীর কোন মুহাদ্দিস সহিহ মুসলিম শরীফ বুঝতে পারে না। তাহলে উনি বুঝলো না কে সাহাবী আর কে সাহাবী না, উনারা আজকে হঠাৎ করে বেশি বুঝে গেল। আমার বাবারা ভাইয়েরা, আমরা দেশের এবং প্রবাসের যারা আছেন আপনাদেরকে বলতে চাই, প্রত্যেক শতাব্দীতে আল্লাহ এক একজন মুজাদ্দিদ প্রেরণ করেন, প্রত্যেক মুজাদ্দিদকে প্রেরণ করেন ওই 100 বছরে তারা সংস্কার করার জন্য দিনের। আপনি যদি প্রথম শতাব্দীর মুজাদ্দিদে যান, ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে এসেছে, ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এসেছে বেদায়া ওয়ান নিহায়া খণ্ড নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 238, সেখানে এসেছে হযরত ওমর বিন আব্দুল আজিজ কেউ যদি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করত তাকে 20টা বেত্রাঘাত করত। কথা বলেন ঠিক কিনা? বেদায়া ওয়ান নিহায়া 8 নাম্বার খণ্ড এখানে আছে। তাহলে দ্বিতীয় শতকের মুজাদ্দিদে আসেন হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের নাম কিতাবুল এবং মুসনাদে শাফির মধ্যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুস্তাহিদ ফকি লিখেছে। কথা বলেন ঠিক কিনা? তারপর ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তী মুজাদ্দিদ, দেখেন এখানে আলী বানা উল্লেখ করা হয়েছে, তিনি মুস্তাহিদ বলেছেন। এভাবে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম আল মারিফাতুস সুনানি ওয়াল আসার, সেখানের মধ্যে মুস্তাহিদ বলেছে। এই শতাব্দী পর্যন্ত আলা হযরত পর্যন্ত প্রত্যেক মুজাদ্দিদ যাকে সাহাবী বলেছে, মুজাদ্দিদদেরকে ডিঙ্গিয়ে যারা নতুন করে ফিতনা ভাষা সৃষ্টি করতে চায়, আমরা কি মুজাদ্দিদদের কথা মানবো না গোমরা শিয়াদের কথা? সমস্ত মুজাদ্দিদের আমরা তালিকা নিয়ে এসেছিলাম, সমস্ত মুজাদ্দিদদের কিতাব থেকে আমরা প্রমাণ করতাম যে আজকে যে সমস্ত মুজাদ্দিদরা বলেছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন। আমার বাবারা ভাইয়েরা, ওনারা কিছু ইলজাম বিভিন্ন ফেসবুকে মানুষদেরকে দিয়ে থাকে, আমরা এগুলো সংগ্রহ করেছি। এই যে দেখেন এক একটা এগুলো যতগুলো সব বিকৃত করে যতগুলো, এই যে মাসাইলে ইমাম আহমদ, এটা ইমাম আহমদের কিতাব নয়, ইমাম আহমদের কিতাব নয়, অথচ ইমাম আহমদের কিতাবের নাম ব্যবহার করে এই ইমাম আহমদের নামে একটা মিথ্যাচার করা হয়েছে। এগুলোর সব জবাব আমরা এখানে নোট করে নিয়ে এসেছিলাম। আল্লামা ইবনে কাসিরের আমার পাশে উপস্থিত হয়েছেন রওনকে আহলে সুন্নাত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজুল্লাহ আলী, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এরপরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির বরাত দিয়ে দেখেন আল্লাহ হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা, আওয়াজ করবেন না, বিরোধিতা করার চেষ্টা করা হয়েছে। অথচ আমরা আল বিদায়া ওয়ান নিহায়ার 9 জায়গা থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি, নিয়ে এসেছি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হযরতে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি সাহাবী তো বলেছেন, বরং উনার থেকে আরো সাহাবীরা হাদিস বর্ণনা করেছে, উল্লেখ করেছে। কথা বলেন ঠিক? যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা নিয়ে এসেছিলাম এগুলো সব দেওয়ার জন্য। এরপরে দেখেন মাওলা আলী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মদ্যপানকারী প্রমাণ করার জন্য ব্যর্থ চেষ্টা করা হয়েছে, তাও আবার একটা অত্যন্ত দয়ীফ হাদিস। আবার এখানে শরাব মদের কথা বলা হয় নাই, বিকৃত করার চেষ্টা করা হয়েছে ওনার ব্যাপারে, এগুলোর জবাব আমরা নিয়ে এসেছি। দেখেন তারিখে তাবারির বরাতে উনি কাতেলে সাহাবী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, প্রমাণ করতে ব্যর্থ চেষ্টা করেছেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, জোরে বলে নাউযুবিল্লাহ। এখন দেখেন এই যে দেখেন আপনারা, ওনারা যে দলিল দেয় তারিখে তাবারির উর্দু, অথচ তারিখে তাবারি হচ্ছে আরবি ভাষায় লেখা। কথা বলেন কি ভাষায়? আপনারা উর্দু দিলেন কেন? যদি হিম্মত থাকে আপনারা আরবি সনদ সহ দেন তারিখে তাবারি যে মা আয়েশার সাথে জড়িত ছিল। তারপরে আসেন, তারপরে তারিখে তাবারি থেকে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে গালি দেওয়ার অভিযোগ দিয়েছে, আমার বাবারা ভাইয়েরা, কোন বিশুদ্ধ সনদে এখনো পর্যন্ত সারা পৃথিবীর কোন শিয়া প্রমাণ করতে পারে নাই যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোন একদিনও নিজে গালি দিয়েছে। কথা বলেন ঠিক কি না? সব প্রমাণ নিয়ে এসেছিলাম, সব প্রমাণ, এবং তারা যে হাদিস দিয়ে অপব্যাখ্যা করে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কি ব্যাখ্যা করেছে সেগুলো আমরা নিয়ে এসেছিলাম। তারপরে দেখেন দলিল এনেছে, যেখানে একজন সাহাবীর ব্যাপারে হাদিসের কিতাব থেকে, ইমামদের কিতাব থেকে দলিল দিবে, উর্দু কোন কিতাব, কোন লেখক কি লিখেছে, উর্দু এগুলো নিয়ে এসেছে। আমার বাবারা ভাইরা, এরপরে দেখেন এই যতগুলো অভিযোগ নিয়ে এসেছে, মুয়াবিয়া কাতেবি উহি নয়, কাতেবে সাহাবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল বেদায়া ওয়ান নেহায়ার, বেদায়া ওয়ান নেহায়ার থেকে নিয়ে এসেছি, দলিল নিয়েছি ইমাম জাহাবীর, শামসুদ্দিন জাহাবীর কিতাবের নাম সিয়ারুন আলামিন নুবালা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বলেছেন, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমি নিজের চোখে উহি লিখতে দেখেছি। দলিল নিয়েছি সাহাবীর, আপনি আনতেছেন ইতিহাস, তারপর বাংলা ইতিহাস, কিতাবগুলো একটু দেখাও, সবগুলো সময়ের জন্য দেখা যাচ্ছে না, সবগুলো আমরা দেখছে কিনা না সন্দেহ আছে আমার, সবগুলো পড়বে কিভাবে দেখেন। আবার খারাপ মন্তব্য করবো না, দেখেন দেখেন খারাপ মন্তব্য, আমি খারাপ মন্তব্য দেখেন। আরেকটা দলিল নিয়ে এসেছে মাওলা আলীর আশেক সাজদেগি একটা দলিল এনেছে মুসান্নাফি ইবনে আবি সাহেবা থেকে। অথচ মুসান্নাফি কিতাব যদি ওনাদের কাছে এত মধু লাগে, অথচ মুসান্নাফি ইবনে আবি সাহেবার মধ্যে হযরত আমিরে মুয়াবিয়া থেকে 50টা হাদিস বর্ণিত হয়েছে। তো হযরত ইবনে আবি সাহেবা যদি উনাকে সাহাবী মনে করে, আর মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা শব্দ ব্যবহার করে হাদিস আনতে পারে, ওইগুলো দেখেন না কেন? ঠিক, মুসান্নাফি ইবনে আবি সাহেবা কিতাব এত মধু লাগে, তো উনি যে সাহাবী হিসাবে 50টা হাদিস আনলো, এগুলো কেন বলেন না? এগুলো কেন বলেন না? আমার বাবারা ভাইরা দেখেন, এরপরে সুনানি ইবনে মাজার হাদিস এগুলো দিয়ে প্রমাণ করতে চাচ্ছে। এই হাদিস তো আমরাও বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর ফজিলতে বলেছে, আমার কাছে তোমার মর্যাদা তেমন যেমন হযরত মুসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের মর্যাদা। এগুলো তো আমরা কখনো স্বীকার করি না, এটা তো সহিহ মুসলিমের হাদিস। এগুলো দিয়ে মানুষদেরকে কি বুঝাইতে চান? এদের প্রত্যেকটা বিষয়ের জবাব আমরা নিজে লিখে নিয়ে এসেছিলাম। আরেকটা ব্যাপার দেখেন, ওনারা কথায় কথায় ওনারা ইবনে কাসিরের দলিল দেয়, আল বেদায়া ওয়ান নেহার ইবনে কাসিরের দলিল দেয়, আর আমরা ইবনে কাসির নিয়ে এসেছি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজিলতে 19 জায়গায় কথা বলেছে। 19 জায়গা আমরা সব আল বেদায়া ওয়ান নেহার 8 নম্বর খণ্ড পুরাটা আরবি সহ এবং ইসলামী ফাউন্ডেশন অনুবাদ, যারা বাংলা শিক্ষিত তাদের জন্য বাংলা, যাদের আলেম আছেন তাদের জন্য আরবিটা আমরা নিয়ে এসেছি। তাহলে আল্লামা ইবনে কাসিরের যে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি সাহাবী, ওটা কেন বলেন না? কথা বলেন ঠিক কিনা? তারপরে দেখেন আরেকটা বিষয়, ওনারা একটা মিথ্যা অভিযোগ দেয় বেদায়া ওয়ান নেহায়া থেকে। বেদায়া ওয়ান নেহায়া থেকে একটা অভিযোগ দেয়, সেই অভিযোগটা কি? কয় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ পান করিয়েছে। আমার বাবারা ভাইরা দেখেন, আল বেদায়া ওয়ান নেহায়ার এই একই কিতাবের মধ্যে এই একই জায়গায় ঘটনাটা উল্লেখ করার পরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসানকে বিষ প্রয়োগ করেছে, রিওয়ায়াত হিসাবে উল্লেখ করার পরে বলছেন, ওয়া ইনদি মুহাদ্দিসদের নিকট, আমাদের নিকট, হ্যাঁ, আন্না হাযা লাইসা বিসহিহ, এই হাদিস সহিহ না, বিশুদ্ধ নয়। কিন্তু এই কথাটা তারা বলে না। ঠিক করার পরে যে বলল যে হাদিসটা, ঘটনাটা বিশুদ্ধ নয়, এইটা কেন বলে না? হ্যাঁ, এভাবে প্রতিনিয়ত শত বিষয়ের ধোঁকাবাজি করে যাচ্ছে। প্রায় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু ব্যাপারে যে মিথ্যা 39টা অভিযোগ করে, এই 39টার আপত্তির জবাব আমরা নোট করে নিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা তাদেরকে পাই নাই। কিন্তু অপেক্ষায় আছি, কিতাব সব রেডি আছে, যখনই পাবো দাঁত ভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এখানে উপস্থিত রেখে বলছি, আমার সামনে যে 2 দিন মাহফিলে গ্যাপ আছে, দ্রুত গতিতে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু যে জলিল কদর সাহাবী, 312 পৃষ্ঠা ব্যাপী কোরআন সুন্নাহের আলোকে, ইতিহাসের সঠিক ইতিহাসের আলোকে ইনশাআল্লাহ বই প্রকাশ করে জবাব দিব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আজকের এই ডিবেট নিয়ে ওনার মতামত পেশ করবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, হর সাহাবী এ নবী জান্নাতি জান্নাতি, জান্নাতে জান্নাতে, হর সাহাবী এ নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে এভাবে আমাদের লাইভে আসতে হলো। আপনারা সবাই জানেন, দীর্ঘদিন ধরে
এক শ্রেণীর মহল সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে আসছে। যারা সাহাবায়ে কেরামদের বিরোধিতা করছে তারা আমাদেরই ভাই ছিল এবং তারা আমাদের সাথে সবসময় উঠা বসা এবং ওয়াজ মাহফিল আমরা সবসময় তাদের পাশে ছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, তারা ইদানিং কোন কারণে, কোন চক্রে পড়ে, কার কারণে, কোন কারণে তারা সঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের রূপরেখাকে দূরে ঠেলে দিয়ে এবং সাহাবী আজমাইনের বিরুদ্ধে তারা এইভাবে একের পর এক লেখনীর মাধ্যমে ফেসবুকে আঘাত করে কথা বলে আমাদের শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য উলামায়ে কেরামদের হৃদয়কে তারা ক্ষতবিক্ষত করেছে। তো আমরা আজকে আমাদের এসপি মহোদয়ের মাধ্যমে আমাদের হবিগঞ্জ আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেহেতু ওনারা আমাদেরই ভাই, তারা হয়তো যে কোনো কারণে হয়তো তাদের গবেষণায় ত্রুটি হওয়ার কারণে তারা হয়তো একটু বিপদে চলে যাচ্ছে। তো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বশীল আলেম যারা আছেন তারা সবাই চিন্তা করেছেন, যেহেতু তারা ভুলের দিকে ধাবিত হচ্ছে, সেই ভুল পথ থেকে ফিরিয়ে এনে অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে প্রশাসনের সামনে অনুমতি ক্রমে আমরা তাদেরকে পার্সোনালি ডেকে এনে হয়তো আমরা পার্সোনালি তাদের কথা শুনবো, তারা আমাদের কথা শুনবে। এরই মাঝে একটি শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় ভাব দ্বারা প্রতিষ্ঠিত হবে। কিন্তু দেখা গেল যে আমরা আজকে হবিগঞ্জ এসেছিলাম, কিন্তু এসে যে চিত্র দেখেছি, আমার ভাই অধ্যক্ষ শেখ শিববির আহমদ ভাই বলেছেন যে তিনি মর্মাহত হয়েছেন। আসলে আমি নিজেও মর্মাহত হয়েছি। আসলে এটা কুরআন সুন্নাহ এবং দালিলিক ব্যাপার, এটা তো কোনো ধরনের জোরের ব্যাপার না, কোনো লাঠি ছোটারও ব্যাপার না। তো আমরা নীতিগত ভাবে আমরা এখানে এসেছি, আমরা এসপি মহোদয়ের অফিসেও গিয়েছি, কিন্তু যাওয়ার পরে যে কয়েকজন লোক এসপি অফিসের কাছে ভিতরে যাওয়ার কথা, তারা কিন্তু আমাদের আগে কিন্তু তারা সেখানে প্রবেশ করে। তো সেখানে ঢোকার যে নীতি নির্ধারিত কয়েকজন, যে যতজন ঢোকার কথা, এর চাইতে বেশি লোক নিয়ে তারা ওখানে প্রবেশ করে। তো প্রশাসনের মাধ্যমে যখন প্রশাসন অবগত হলেন যে তারা নীতির বাইরে যতজন দেওয়া হয়েছিল তার বাহিরে লোকজন ভিতরে নিয়েছে, এটা জেনে কিন্তু প্রশাসন তাদের প্রতি খুব চড়া হয়েছেন এবং রাগান্বিত হয়েছেন। এবং পাশাপাশি আমরাও কিছুক্ষণ পরে সেখানে প্রবেশ করি, কিন্তু প্রবেশ করার পরেই প্রবেশ করতেই এরা অসংখ্য লোক সাহাবী বিদ্বেষীরা রাস্তাঘাটে আমাদেরকে দেখেই তারা অকথ্য ভাষায় কথা বলা শুরু করে। তখন আমরা তাদের সেই কথায় কর্ণপাত করিনি, যেহেতু বিষয়টা গালির জবাবে গালি দেওয়ার বিষয় না, লাঠির জবাবে লাঠি করার বিষয় না, বিষয়টা যদি দলিলের ব্যাপার। দর্শক শ্রোতা তাদেরও আছে, আমাদেরও আছে। আমরা আমাদের লোকগুলোকে অত্যন্ত শান্তিপ্রিয় বলেছি, একটা কথাই বলেছি যে এখানে কোনো মারামারিতে যাবে না। তো আমরা ভিতরে ঢোকার পরে পুলিশ প্রশাসন তাদের বাহিরে যে অবস্থা দেখেছেন, অবস্থা দেখে কিন্তু ওনারা আমাদেরকে বলেছেন যে এই পরিবেশে তো ভিতরে কথা বলা সম্ভব না, এটা শান্তিপ্রিয় পরিবেশ হলে ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে তো কল করব। কিন্তু বিষয়টা হলো আমরা আসার পথে অনেক লোক, যেমন আমার গাড়ির সামনে এসে সুন্নি আন্দোলনের যারা সাইফুর রহমান নিজামী হুজুরের যারা ভক্তবৃন্দ, তারা আমাদের গাড়ির সামনে এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে। তারপর আমরা এটার মধ্যে ভ্রুক্ষেপ করি না, কোনো প্রতিবাদও করি নাই। সুতরাং তারাই এখানে উস্কিয়ে দিয়ে একটা পাইতারা করলো যে কোনোভাবেই যেন আমরা যেন পারস্পরিক না বসতে পারি, এবং একটা উস্কানি দিয়ে একটা উল্লাস শুরু করলো, একটা চিৎকার মারা শুরু করলো। এতে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট অবনতি হলো। আসলে এতেই আমরা বিশেষভাবে মর্মাহত হয়েছি। আর দলিলের ব্যাপারে যদি আমরা কথা বলি, আমাদের মুফতি শেখ শিববির আহমদ সাহেব বলেছেন যে আমরা সব সময় বদ্ধপরিকর দলিল দেওয়ার জন্য। আসলে বিষয়টা মীমাংসিত একটি বিষয়, দীর্ঘদিন ধরে যে বিষয়টা মীমাংসিত একটি বিষয় পর্যন্ত চলে এসেছে, আমরা সেই মীমাংসার উপরে আছি। সুতরাং এই বিষয় নিয়ে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামায় সেটা আমরা কামনা করি না। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আজকের এই পরিবেশ, যারা নৈরাজ্য পরিবেশ সৃষ্টি করলো এবং যারা আমাদের লোকগুলাকে রাস্তায় দেখে একটা হাতাহাতি এবং গালাগালি করলো এবং এই শান্তিপ্রিয় পরিবেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলো, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং আমি তো মনে করি এদেরকে একদলে, ওরা একজনের নেতার ইন্ধনেই এরা এখানে কিন্তু আজকের এই ঘটনাটা ঘটিয়েছে। এবং আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি এবং প্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু এটা দালিলিক ব্যাপার, এটা কিতাবের ব্যাপার, অবশ্যই
এইভাবে তারা একের পর এক আমাদের অনেক মাহফিলে তারা অ্যাটাক করার চেষ্টা করে এবং আজকেও তার বাস্তব প্রমাণ সারা বাংলাদেশবাসী দেখতে পেরেছে। এই জন্য আমি বলবো এই দাঙ্গা হাঙ্গামা এগুলো ভালো জিনিস নয়। আপনারা আসুন, আমাদের কাছে আসুন। আমাদের অধ্যক্ষ শেখ শিবির আহমদ সাহেব যথার্থই বলেছেন, আপনারা আমাদেরই লোক, আপনারা বিপথে যাবেন কেন? আপনারা আসুন, আমাদের সাথে বসুন। আমরা দালিলিক ভাবে যারা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলছে এবং যারা কুঠারাঘাত করে কথা বলছে, আমরা অবশ্যই প্রশাসনিক হস্তক্ষেপে নিয়ম নীতি অনুযায়ী আমরা তার জবাব দেব এবং আমরা এটাতে জবাব দেওয়ার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বদ্ধপরিকর। এবং পাশাপাশি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা 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 এই বিষয় নিয়ে আমরা লাঠি ছোটা কোনো হাঙ্গা দাঙ্গামা নয়। তবে আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ করব, কে বা কারা কার উস্কানিতে এত বড় একটি এসপি বসের একটি প্রশাসনিক কার্যালয়ের সামনে আমাদের গাড়িকে অ্যাটাক করে, আমাদের লোকদেরকে গালাগালি করে, আমাদের লোকদের উপরে হাতাহাতি করলো। হ্যাঁ, ওরা কারা? এদেরকে চিহ্নিত করে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে। আর চলমান যে সমস্যা সৃষ্টি হয়েছে এটা দালিলিক ভাবে আমরা তাদের সাথে বসার জন্য প্রশাসনের হস্তক্ষেপে যেখানে বলবে আমরা সেখানেই বসবো। আমরা বদ্ধপরিকর আছি, আমরা ইমানের প্রশ্নে আমরা কারোর সাথে আপোষ করব না। এবং হবিগঞ্জে সকল উলামায়ে কেরামদেরকে, আহলুস সুন্নাত ওয়াল উলামায়ে কেরামদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ঐক্যবদ্ধভাবে সাহাবী বিদ্বেষীদেরকে দালিলিক ভাবে যেখানে আপনারা পাবেন দালিলিক ভাবে প্রতিহত করবেন এবং তাদের সমস্ত তারা যদি আমাদেরকে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এবং কোনো আঘাত করার চেষ্টা করে, আমরা অবশ্যই আইনি ভাবে তার জবাব ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। তো সুতরাং আজকে যারা এসেছেন তাদেরকে শেষ দিক নির্দেশনা বক্তব্য দিবেন অধ্যক্ষ মুফতি শেখ শিবির আহমদ ভাই। Action to action! Direct action! জিয়াদের বিরুদ্ধে direct action! সুন্নি জামাতের action! Direct action! শিবির সাহেবের action! Direct action! বাহাদুর চৌধুরীর action! Direct action! দাইরি সাহেবের action! Direct action! আব্দুল সাহেবের বিরুদ্ধে action! Direct action! মুআজ্জাজ হাজিরিন, আমি আবারও ইন কনক্লুশন শেষ সময়ে আমি একটা বার্তা দিতে চাই, আপনারা নোট করেন। একটা কথা বলে না, মাঠ থেকে মাসির দরদ বেশি। আমাদের থেকে আহলে বায়াত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত বেশি কারি কি আছে রে? এই জন্য বলছি মাঠ থেকে মাসির দরদ বেশি। আমরা যেমন আহলে বায়াত হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত অন্তরের জান থেকে বেশি করি, তেমনি ভাবে হর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের